চীন দাবি করেছে অপারেশন এপিক থিওরি চলাকালীন জিংকি এআই প্রযুক্তির মাধ্যমে মার্কিন 4টি B-2 বোমারু বিমানের রেডিও ট্রান্সমিশন ধরেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বিমানগুলো এমনভাবে তৈরি যেন রাডারের সিগন্যালে তাদের গায়ে লেগে ফিরে না আসে, ফলে তারা অদৃশ্য থাকে। কিন্তু চীন ও ইরানের দাবি অনুযায়ী তারা এই বিমানগুলোকে ধরার জন্য নতুন কিছু বিষয় সামনে এনেছে। B-2 বিমান রাডারে অদৃশ্য হলেও পাইলটদের নিজেদের মধ্যে বা ঘাঁটির সাথে কথা বলতে হয়। এই কথা বলার সময় তারা যে রেডিও সিগন্যাল ব্যবহার করে, চীনের জিংকি এআই সেই সংকেতগুলো মাঝপথে ধরে ফেলেছে। এটি অনেকটা এমন যে চোর অন্ধকারে নিঃশব্দে হাঁটছে ঠিকই, কিন্তু তার হাতের টর্চের আলো বা পকেটের ফোনের শব্দ তাকে ধরিয়ে দিচ্ছে। জিংকি এআই কয়েক মাস ধরে ওই অঞ্চলের সব তথ্য, যেমন স্যাটেলাইট ছবি, অন্য বিমানের গতিবিধি বিশ্লেষণ করে আগেভাগেই বুঝে ফেলেছে যে মার্কিনিরা হামলা করতে পারে। তাই বিমানগুলো আসার আগেই তারা ফাঁদ তৈরি করেছিল। ইরান বর্তমানে চীনের তৈরি এমন কিছু বিশেষ রাডার যেমন YLC-88 ব্যবহার করেছে বলে শোনা যায়, যা সাধারণ রাডারের চেয়ে আলাদা তরঙ্গে কাজ করে। এই রাডারগুলো স্টিলথ বা অদৃশ্য বিমানের আবছা অস্তিত্ব বুঝতে পারে। সেই আবছা তথা যখন জিংকি এআই এর মাধ্যমে সেটাকে পরিষ্কার করে B-2 বিমানের অবস্থান নিশ্চিত করে ফেলে। তবে বিমান শনাক্ত করা এবং মিসাইল দিয়ে ধ্বংস করা বিষয়টা এক নয়। 2026 সালের 1 মার্চ অপারেশন এপিক থিওরি চলাকালীন ইরানে হামলার পর ফেরার পথে চীনের একটি বেসরকারি প্রতিরক্ষা প্রযুক্তি সংস্থা জিনগান টেকনোলজি তাদের এআই সিস্টেমের মাধ্যমে এই রেডিও সংকেতগুলো শনাক্ত করার দাবি করে। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।